বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতবে নাকি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে? দুইটার মধ্যে কোনটার সম্ভাবনা তুলনামূলক বেশি? এই প্রশ্নটা যদি ধরেন সপ্তাহ দুয়েক আগেও করা হতো, হেসেই সবাই উড়িয়ে দিতেন। কেননা দুইটাই ছিল অসম্ভবের কাছাকাছি একটা ব্যাপার। সেই প্রথম অসম্ভবটা তো আমরা করে ফেলেছি। বাংলাদেশ তো অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে আমরা জিতেছি এবং এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাটাও অতটা অসম্ভব আসলে মনে হচ্ছে না। এখন আমি শুরুতেই ক্লিয়ার করে নেই, আমার ধারণা বাংলাদেশ শেষ পর্যন্ত এবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবে না। ঠিক আছে, পারল না। কিন্তু এই যে আমরা সম্ভাবনার জায়গাটা তৈরি করেছি এবং এখন কাগজে কলমের যে হিসাব, তাতে তো মনে হচ্ছে বাংলাদেশের সেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলাটা সম্ভব, খুবই সম্ভব। ৯টা দলের মধ্যে পয়েন্ট টেবিলে সেরা ২ থেকে শেষ করাটা সম্ভব, খুবই সম্ভব। আমরা এখন ৪ নম্বরে আছি, সেইখান থেকে টপ 2-তে ওঠাটা একেবারেই অসম্ভব না। কিন্তু আমি বলছি যে আমরা হয়তো শেষ পর্যন্ত সেই ফাইনালটা খেলবো না। আচ্ছা ঠিক আছে, সেটা খেলি বা না খেলি, বাংলাদেশ যেই সম্ভাবনার জায়গাটা তৈরি করছে সেইটাও আসলে কম ব্যাপার নয়। এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ম্যাকাই টেস্টটা শুরু হচ্ছে, দ্বিতীয় টেস্ট, সেই টেস্টটাতেও যদি বাংলাদেশ জিতে যায়, ডারউইন টেস্টের আগেও তো আমরা জিতবো এটা কেউ ভাবেনি। যদি ম্যাকাই টেস্টের আগেও আমরা জিতে যাই, বরং এই টেস্টের আগে জিতবো, এটা ভাবার লোকের সংখ্যাটা একটু বেশি প্রথম টেস্টের চেয়ে। সো সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার একটা রিয়েলিস্টিক পসিবিলিটি তৈরি হবে। না জিতলেও সেই পসিবিলিটির জায়গাটা থাকবে কিভাবে? আমি আগে একটা ভিডিও করেছি, সেখানে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমি আজকে এই আলোচনাটা করতে চাই, ইনফ্যাক্ট যে ৯টা দেশ রয়েছে, সেই ৯টা দেশের কোন দলের সামনে কোন ইকুয়েশন। সত্যিকার অর্থে ৯ দেশের মধ্যে হচ্ছে গিয়ে ৪টা দেশ এই ফাইনাল খেলার রেস থেকে এক অর্থে ছিটকেই গেছে। ২টা দেশ আসলে ছিটকেই গেছে, একটা তো পুরোই গেছে। আমি বলবো ৪টা দেশই এই রেস থেকে ছিটকে গেছে, বাকি ৫টা দেশ রয়েছে ইনক্লুডিং বাংলাদেশ। সো সেই ৯টা দেশের প্রত্যেকটা দেশের ইকুয়েশনটা কি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার ক্ষেত্রে, সেইটা যদি আমরা একটু বুঝি, তাহলে আপনার মনে হতে পারে যে না, বাংলাদেশের সম্ভাবনাটা আছে। একেবারেই যে নেই ব্যাপারটা সেই রকম নয়। সেই ৯টা দেশের আসলে ইকুয়েশনটা কি তা নিয়েই একটু আলোচনাটা করতে চাই। দেখুন, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের এটা ৪ নাম্বার সাইকেল। প্রথম সাইকেলটা যে ২০১৯, ২০২১ সেটা তো করোনার কারণে ইন্টারাপ্টেড হয়েছে, সেটার কথা আমরা বাদ দিই। তারপরে যে ২টা সাইকেল হয়েছে ২০২১-২৩, ২০২৩-২৫, ওই ২টা সাইকেল যদি আমরা মাথায় রাখি, তাহলে এই ৯ দলের মধ্যে পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্টটা যদি 60% হয়, সেটাই আসলে যথেষ্ট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য। কিভাবে? এমনিতে আমরা পয়েন্ট সিস্টেমটা জানি যে এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে ২ বছরে খেলা হবে মোট ৬টা সিরিজ, ৩টা হোম সিরিজ, ৩টা অ্যাওয়ে সিরিজ। সিরিজে ২টা ন্যূনতম ম্যাচ, সর্বোচ্চ ৫টা ম্যাচ থাকতে পারে। কয়টা করে ম্যাচ থাকবে সেটা নির্ধারিত নয়। প্রতিটা ম্যাচ জয়ের জন্য ১২ পয়েন্ট, ড্রয়ের জন্য ৪ পয়েন্ট, টাইয়ের জন্য ৬ পয়েন্ট, এইটা নির্ধারিত। আর মোট কত পয়েন্ট পেল দলগুলো, তার উপরে পয়েন্ট টেবিলে অবস্থান নির্ধারিত হবে না, নির্ধারিত হবে কত পয়েন্টের মধ্যে কত পয়েন্ট পেল, অর্থাৎ পয়েন্ট পার্সেন্টেজটা কত, তার উপরে নির্ধারিত হবে। যেমন ধরেন বাংলাদেশ এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে আমরা এখন পর্যন্ত ৫টা টেস্ট ম্যাচ খেলেছি, ৫-১২ ৬০ পয়েন্ট সর্বোচ্চ পেতে পারতাম, মানে ৬০ পয়েন্টের খেলা হচ্ছে, তার মধ্যে আমরা ৪০ পয়েন্ট পেয়েছি। ৬০ পয়েন্টের মধ্যে ৪০ পয়েন্ট পেয়েছি, মানে আমাদের পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্টটা হচ্ছে ৬৬.৬৭%। এই হিসাবেই কিন্তু হয়। এই হিসাবেই অস্ট্রেলিয়া ৭৭.৭৮% নিয়ে ১ নম্বরে আছে এখন। সাউথ আফ্রিকা ৭৫% নিয়ে ২ নম্বরে রয়েছে। নিউজিল্যান্ড ৭২.২২% নিয়ে ৩ নম্বরে রয়েছে। বাংলাদেশ ৬৬.৬৭% নিয়ে ৪ নম্বরে আমরা রয়েছি। ভারত ৫৩.৩৩% নিয়ে ৫ নম্বরে রয়েছে। এইরকমভাবে পরবর্তীতে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, সেই ৪টা দল আছে। এখন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটা তো আগামী বছর। এখন মোটামুটি হচ্ছে গিয়ে হাফওয়েরও বেশি আসলে হয়ে গেছে। কোন জায়গাটাতে আমরা আসি এবং প্রত্যেকটা দলের ইকুয়েশনটা কি, তা নিয়েই তো আলোচনাটা করবো আমি বলছি। এবং আমি বলছিলাম যে পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্টটা 60% হলেই যথেষ্ট। গত ২টা সাইকেল আমাদেরকে সেটা বলছে। সেটা কীভাবে? যেমন ২০২১-২০২৩-এ ১ নম্বরে ছিল অস্ট্রেলিয়া, পয়েন্ট টেবিলে ৬৬.৬৭% পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট তাদের ছিল। ভারত দ্বিতীয়তে ছিল ৫৮.৮০% নিয়ে, তারা ফাইনাল খেলেছে। ৩ নম্বরে ছিল যে সাউথ আফ্রিকা ৫৫.৫৬%, অর্থাৎ ভারত ২ নম্বরে থেকে তারা ফাইনাল খেলেছে ৫৮.৮০% এই পয়েন্ট অ্যাচিভমেন্ট নিয়ে। আবার ২০২৩-২৪ গতবারেরটাতে দেখুন, সাউথ আফ্রিকা সবচেয়ে বেশি ছিল, তাদের 69.44%, সেকেন্ড যে অস্ট্রেলিয়া 67.54%। এখন আপনার মনে হতে পারে যে না, তাহলে হচ্ছে কি রানার্স আপ যেহেতু মানে ২ নম্বরে থাকা অস্ট্রেলিয়া যেহেতু 67.54% রয়েছে, অতএব এই পার্সেন্টেজটা লাগবে না। থার্ড যে ছিল
ইন্ডিয়া গত সাইকেলে তাদের দেখেন পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্টটা ছিল 50%, অর্থাৎ অস্ট্রেলিয়া 67.54% তাদের পাওয়ারটা প্রয়োজন, মানে অত দরকার ছিল না ফাইনাল ওঠার খেলে, তারা 51%, 50.5% পেলেই কিন্তু তারা আসলে ফাইনাল উঠে যেত ভারতের চেয়ে বেশি। সেই জন্য একটা মোটা দাগে হিসাব করা হয় যে 60% পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্টটা যদি হয় তাহলেই ফাইনাল খেলবে দলগুলো। এবং সেই হিসাবে আমি বলছিলাম যে এখন যে 9টা দল রয়েছে খেলছে, সেই 9টা দলের মধ্যে আমি বলছি যে 4টা দলের চান্স পুরোপুরি শেষ, বাকি 5টা দলের মধ্যে বাংলাদেশ রয়েছে। কার সামনে কি ইকুয়েশন সেইটা চলুন আসলে আলোচনাটা করি। দেখেন, আমি যদি একটু পেছন দিকে করি, ধরেন আমি ওয়েস্ট ইন্ডিজের কথা বললাম, 9 নম্বরে তারা রয়েছে এই মুহূর্তে। 12টা টেস্ট ওয়েস্ট ইন্ডিজ খেলে ফেলেছে, তার মধ্যে 2টো জিতেছে, 8টা তারা হেরেছে, 2টো ড্র করেছে এবং 2টা জয়ের জন্য হচ্ছে গিয়ে 12 দুগুণে 24 পয়েন্ট আর 2টা ড্রয়ের জন্য 8 পয়েন্ট, 32 পয়েন্ট। কিন্তু স্লো ওভার রেটের কারণে তাদের 2 পয়েন্ট কাটা গেছে। ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট হচ্ছে গিয়ে 30, তাদের পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট হচ্ছে গিয়ে 20.83%। এবং সেই 20.83%-এর পরে এখন ওয়েস্ট ইন্ডিজের এই সাইকেলে ম্যাচ বাকি আছে মাত্র 2টা, বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশের হোমে এসে তারা খেলবে এবং সেই 2টা টেস্টে যদি ওয়েস্ট ইন্ডিজ জেতেও তাহলেও তাদের পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট হবে 32.14%। অতএব তাদের ফাইনাল ওঠার কোনো চান্স নেই, 0% পসিবিলিটি, ওয়েস্ট ইন্ডিজ বাদ। 8 নম্বরে এই মুহূর্তে রয়েছে পাকিস্তান, যারা 6 টেস্ট খেলেছে এই সাইকেলে, তার মধ্যে 2টোতে জিতেছে, 4টা হেরেছে। 2 জয়ের কারণে 12 দুগুণে 24 পয়েন্ট তাদের হবার কথা, কিন্তু স্লো ওভার রেটের কারণে তাদের 8 পয়েন্ট মাইনাস হয়েছে। অতএব তাদের আছে হচ্ছে গিয়ে 16 পয়েন্ট, অর্থাৎ তারা 72 পয়েন্টের মধ্যে 16 পয়েন্ট পেয়েছে, তার মানে 22.22% হচ্ছে গিয়ে তাদের পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্টটা। পাকিস্তানের এখন কিন্তু এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলটাতে তাদের আরও এখনও বাকি রয়েছে 7টা টেস্ট ম্যাচ। ইংল্যান্ডের সঙ্গে অ্যাওয়েতে 3টা, এই যে একটা টেস্ট হেডিংলিতে এখন চলছে, শ্রীলঙ্কার সাথে হোমে 2টা এবং নিউজিল্যান্ডের সঙ্গে আরও 2টা হোমে টেস্ট রয়েছে, 7টা। এই 7 টেস্টের মধ্যে তাদের হচ্ছে গিয়ে যদি পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্টটা যদি 60% করতে হয় তাহলে তাদের 7টা টেস্ট ম্যাচে জিততে হবে। মানে পাকিস্তানের সামনে 60% করার জন্য এই 7 টেস্ট ম্যাচ জেতা ছাড়া আর কোনো উপায় নাই রে ভাই। কেননা তাদের এই 7টা টেস্ট ম্যাচ জিতলেই কেবলমাত্র তাদের এই মুহূর্তে তাদের যে 16 পয়েন্ট রয়েছে সেইটার সঙ্গে তাদের হচ্ছে গিয়ে 68.1% সেটা গিয়ে হবে পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্টটা। তবে যেহেতু এই মুহূর্তে হেডিংলির যে টেস্টটা হচ্ছে সেই টেস্টেই তারা ভীষণ কোণঠাসা, এই টেস্ট শেষেই আসলে পাকিস্তানের কাগজে কলমের সম্ভাবনাটা, আমার কাগজে কলমের সম্ভাবনা তো শেষ হবে না, কেননা 60%ই যে হতে হবে এমন তো কোনো কথা নেই, কিন্তু মোটা থেকে আমরা বলতে পারি যে সেই সম্ভাবনার জায়গাটা শেষ হয়ে যাবে। তার মানে পাকিস্তানের সামনে এখন ইকুয়েশনটা হচ্ছে গিয়ে তাদের যেই 7টা টেস্ট আছে সেই 7টা টেস্টই জিততে হবে, কিন্তু এই চলমান টেস্টটাই যদি না জিততে পারে তাহলেই পাকিস্তান এই ইকুয়েশন থেকে আউট হয়ে যাবে। 60% তাদের পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট হবে না, সো পাকিস্তানও বাদ ধরে নেওয়া যেতে পারে। ইংল্যান্ড, যারা এই মুহূর্তে পয়েন্ট টেবিলের 7 নম্বরে রয়েছে, ইংল্যান্ড টেস্ট তো প্রচুর খেলে, 13টা টেস্ট তারা খেলেছে, 4টা টেস্ট জিতেছে, 8টা হেরেছে, একটা ড্র করেছে। তার মানে 4টা জয়ে 4 12 48 পয়েন্ট এবং একটা ড্রয়ে আরও 4 পয়েন্ট, 48 4 52 পয়েন্ট ইংল্যান্ডের হওয়ার কথা। কিন্তু ইংল্যান্ডের পয়েন্ট কত জানেন? 38, কেননা তাদের 14 পয়েন্ট মাইনাস হয়েছে এই স্লো ওভার রেটের কারণে, যেই কারণে ইংল্যান্ডের পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট হচ্ছে গিয়ে 24.36%। এখন ইংল্যান্ডের হাতে আরও 8টা টেস্ট ম্যাচ রয়েছে, পাকিস্তানের সঙ্গে এখন একটা টেস্ট তো খেলছে, এই টেস্ট সিরিজে 3টা ম্যাচ রয়েছে, সাউথ আফ্রিকাতে অ্যাওয়েতে যে 3টা ম্যাচ রয়েছে, বাংলাদেশে অ্যাওয়েতে আরও 2টা ম্যাচ রয়েছে। এই 8টা টেস্ট ম্যাচও যদি ইংল্যান্ড জেতে, 8টাই জিতলো ধরেন, তাহলেও তাদের পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট হবে হচ্ছে গিয়ে 53.17%। প্রথমত তো তারা 8টা টেস্ট ম্যাচ জিতবে না, যদি 8টা তারা জেতেও তাহলে 53.17% হবে, নট এনাফ ফাইনাল ওঠার জন্য। অতএব ইংল্যান্ডও আসলে হিসাব থেকে বাদ। শ্রীলঙ্কা পয়েন্ট টেবিল এখন 6 নম্বরে রয়েছে, যারা 5টা টেস্ট খেলে একটা জিতেছে, 2টা ড্র করেছে, 20 পয়েন্ট তাদের, 33.33% তাদের পয়েন্ট পার্সেন্টেজ। এবং সেইখানটা থেকে তাদের 5 টেস্টে তারা যে বললাম যে 20 পয়েন্ট পেয়েছে, বাকি যে 7টা টেস্ট রয়েছে সেই 7টা টেস্ট হচ্ছে গিয়ে তাদের আরও 67 পয়েন্ট লাগবে, 60% যদি পয়েন্ট পার্সেন্টেজটাকে নিয়ে যেতে হয়। তাদের 7টা টেস্ট রয়েছে, ভারতের সঙ্গে হোমে একটা টেস্ট, এই সিরিজের বাকি টেস্টটা বাকি রয়েছে, পাকিস্তানের সঙ্গে অ্যাওয়েতে 2টা টেস্ট রয়েছে, নিউজিল্যান্ডে অ্যাওয়েতে 2টা টেস্ট রয়েছে, সাউথ আফ্রিকার সঙ্গে হোমে 2টা টেস্ট রয়েছে। ফলে এই যে 7টা টেস্ট শ্রীলঙ্কার রয়েছে সেইখান থেকে তাদের 67 পয়েন্ট লাগবে পয়েন্ট পার্সেন্টেজটা তাদের ওই 60%-এ নিয়ে যাওয়ার জন্য, এখন যেটা 33.33% রয়েছে। সো 60% করতে হলে তাদের কি করতে হবে? এই 7 টেস্টের মধ্যে শ্রীলঙ্কার 5টা জিততে হবে, 2টা ড্র করতে হবে।
অথবা ৬টা টেস্ট ম্যাচ জিততে হবে। এখন আমাকে বলেন যে যাদের কথা বললাম যে ইন্ডিয়ার সাথে হোমে আরও একটা ম্যাচ আছে, মাত্রই তারা প্রথম টেস্ট হেরেছে। পাকিস্তানে অ্যাওয়েতে 2টা আছে, নিউজিল্যান্ডে অ্যাওয়েতে 2টা আছে, সাউথ আফ্রিকা হোমে 2টা আছে। এর মধ্যে ৫ জয় 2টা ড্র কিংবা ৬টা জয় শ্রীলঙ্কার পক্ষে সম্ভব। আমি সম্ভাবনা দেখি না, অতএব শ্রীলঙ্কা আসলে ইকুয়েশন থেকে বাদ। তার মানে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এই 4টা দল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ইকুয়েশনে আর আছে বলে আমার কাছে মনে হয় না। বাকি যে 5টা দল অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, বাংলাদেশ এবং ভারত, এই 5টা দলের মধ্যে 2টা দল আসলে ফাইনাল খেলবে। এখন এই 5 দলের কার সামনে কি ইকুয়েশন সেটা নিয়ে আপনাদেরকে একটু বলি। যেমন 1 নম্বরে আছে অস্ট্রেলিয়া, তারা 9 টেস্টের মধ্যে 7টা জিতেছে, 2টা হেরেছে, 84 পয়েন্ট। তাদের পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট হচ্ছে গিয়ে 77.78%। তাদের হাতে এখনও 13টা টেস্ট ম্যাচ বাকি রয়েছে এই সাইকেলে। বাংলাদেশের সঙ্গে হোমে 1টা টেস্ট খেলবে, সাউথ আফ্রিকার সঙ্গে অ্যাওয়েতে 3টা টেস্ট খেলবে, নিউজিল্যান্ডের সঙ্গে হোমে 4টা টেস্ট খেলবে এবং এরপরে ভারতে গিয়ে অ্যাওয়েতে তারা 5টা টেস্ট খেলবে। সো তাদের 13টা টেস্ট ম্যাচ বাকি রয়েছে অস্ট্রেলিয়ার। 60%, এখন তো তাদের 77.78% রয়েছে, 60%-এ যদি রাখতে হয় তাহলে এই 13 টেস্ট থেকে অস্ট্রেলিয়ার 75 পয়েন্ট আরও লাগবে এবং সেই 75 পয়েন্ট যদি হতে হয় তাহলে তাদের এই 13 টেস্টের মধ্যে 6টা জিততে হবে, একটা ড্র করলেই হবে। মানে আমি সহজ করে বোঝাচ্ছি, আপনি তো অন্য ইকুয়েশন তো করতেই পারেন যে না 5টা যদি জিতে 5 বারং 60 পয়েন্ট, তারপরে হচ্ছে কি যদি 4টা ড্র করে তাহলে 5 মানে 4 4 16, 60 যোগ 16 হচ্ছে। আমি সহজ করে বলি যে 6টা অস্ট্রেলিয়ার জিততে হবে, একটা ড্র করতে হবে 13 টেস্টের মধ্যে। যদি তারা 7টা টেস্ট ম্যাচ জিতে তাহলে 63.63% হবে, যদি তারা 8টা টেস্ট ম্যাচ জিতে 68.18% হবে। ফলে অস্ট্রেলিয়ার কিন্তু এই যে 13 টেস্টে যে 6 জয় এবং 1 ড্র প্রয়োজন 60% হওয়ার জন্য, তারা কিন্তু একটু সুবিধাজনক অবস্থানে রয়েছে ফাইনালে ওঠার ক্ষেত্রে। 2 নম্বরে আছে যে সাউথ আফ্রিকা, এই মুহূর্তে তারা এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে মাত্র 4টা টেস্ট ম্যাচ খেলেছে এবং 4টা টেস্ট ম্যাচ খেলেছে, তার মধ্যে 3টা তারা জিতেছে, একটা হেরেছে। পয়েন্ট হচ্ছে গিয়ে 36 পেয়েছে, 70% পয়েন্ট তারা আসলে পেয়েছে। এবং সাউথ আফ্রিকার এখনও আরও 10টা টেস্ট ম্যাচ বাকি রয়েছে এই সাইকেলে। সেই 10টা টেস্ট ম্যাচ থেকে তাদের 65 পয়েন্ট লাগবে যদি তাদের পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্টটা শেষ পর্যন্ত 60%-এ রাখতে হয়। 10টা টেস্ট ম্যাচ মানে হচ্ছে গিয়ে 10 গুণন 12, 120 পয়েন্টের মধ্যে 75 পয়েন্ট সাউথ আফ্রিকার লাগবে এবং 65 পয়েন্ট ইনফ্যাক্ট সাউথ আফ্রিকার লাগবে। 65 পয়েন্ট লাগবে, সাউথ আফ্রিকার 65 পয়েন্ট লাগবে এবং সেই 10টা টেস্ট ম্যাচ তাদের বাকি রয়েছে। অস্ট্রেলিয়ার সঙ্গে হোমে 3টা টেস্ট ম্যাচ বাকি, বাংলাদেশে এসে তারা 2টা, বাংলাদেশের সঙ্গে হোমেও তাদের আরও 2টা টেস্ট ম্যাচ বাকি, হোমে তারা 5টা টেস্ট খেলো। ইংল্যান্ডের সঙ্গে হোমে তাদের 3টা টেস্ট ম্যাচ বাকি। তার মানে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড এই 3টা দলের সঙ্গেই তারা 8টা হোমে টেস্ট ম্যাচ বাকি রয়েছে এবং 2টা টেস্ট ম্যাচ শ্রীলঙ্কাতে অ্যাওয়েতে বাকি রয়েছে। এই 10টা টেস্টের মধ্যে সাউথ আফ্রিকার 60%-এ থাকতে হলে তাদের 65 পয়েন্ট আরও লাগবে। সেই 65 পয়েন্ট কীভাবে পেতে পারে তারা? 5টা ম্যাচ যদি জিতে 5 বারং 60 এবং একটা যদি ড্র করে তাহলে 2টা যদি ড্র করে 4 যোগ 4 8, 68 পয়েন্ট, মানে 5টা জয় 2টা ড্রতে তাদের এটা হতে পারে, অথবা 6টা জয়তে তাদের হতে পারে। 6টা ম্যাচ জিতলে তাদের 68.28% হবে, 7টা জয়তে 71.43% হবে। অর্থাৎ 60% করতে হলে মোটা দাগে তাদের এই 10 টেস্টের মধ্যে সাউথ আফ্রিকার 5টা জয়, 2টা ড্র অথবা 6টা জয় লাগবে। 3 নম্বরে আছে যে নিউজিল্যান্ড, তারা এই সাইকেলে এখন পর্যন্ত 6টা টেস্ট ম্যাচ খেলেছে, 4টা জিতেছে, একটা হেরেছে, একটা ড্র। তারা মোট 52 পয়েন্ট পেয়েছে, 72.22% নিয়ে এখন তারা 3 নম্বরে রয়েছে। যদি তাদেরকে 60%-এর মধ্যে থাকতে পুরো এই সাইকেল শেষে, তাহলে নিউজিল্যান্ডেরও কিন্তু এখনও আরও 10টা টেস্ট ম্যাচ বাকি রয়েছে এবং সেই 10 টেস্ট ম্যাচ থেকে তাদের আরও 64 পয়েন্ট লাগবে। সাউথ আফ্রিকার বাকি 10 টেস্ট থেকে 65 পয়েন্ট লাগবে, নিউজিল্যান্ডের বাকি 10 টেস্ট থেকে তাদের আরও 64 পয়েন্ট লাগবে। এবং নিউজিল্যান্ডের 10 টেস্ট হচ্ছে গিয়ে ইন্ডিয়ার সাথে হোমে 2টা টেস্ট রয়েছে, অস্ট্রেলিয়ার সাথে অ্যাওয়েতে 4টা টেস্ট রয়েছে, শ্রীলঙ্কার সাথে হোমে 2টা টেস্ট রয়েছে, পাকিস্তানের সঙ্গে অ্যাওয়েতে 2টা টেস্ট রয়েছে। ফলে নিউজিল্যান্ডের কাজটা কিন্তু আসলে খুব সহজ, সেটা বলার উপায় নাই। এবং 120 পয়েন্টে যে 64 পয়েন্ট লাগবে সেই 64 পয়েন্ট তারা পেতে পারে 5টা টেস্ট জিতলে 5 বরং 60 পয়েন্ট এবং একটা টেস্ট যদি ড্র করে 4 পয়েন্ট, 5 জয় 1 ড্র। এটা হচ্ছে গিয়ে নিউজিল্যান্ডের চাহিদা বাকি 10টা টেস্ট ম্যাচ থেকে মোটা দাগে ফাইনালে ওঠার ক্ষেত্রে। 4 নম্বরে রয়েছে হচ্ছে গিয়ে যে বাংলাদেশ। সেই বাংলাদেশের ইকুয়েশনটা তো আমি আপনাদেরকে আগেই বলেছি বিস্তারিত একটা ভিডিওতে, যে আমরা এখন পর্যন্ত 5টা টেস্ট ম্যাচ খেলে 3টা জিতেছি, একটা ড্র করেছে, একটা হেরেছে। আমরা 60 পয়েন্টের মধ্যে 40 পয়েন্ট পেয়েছি, 66.67% আমাদের হচ্ছে গিয়ে পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট। আমাদের এই সাইকেলে এখন আরও 7টা টেস্ট ম্যাচ বাকি, অস্ট্রেলিয়ার সঙ্গে এই সিরিজের আরও একটা টেস্ট ম্যাচ বাকি, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হোমে 2টা বাকি, সাউথ আফ্রিকার সঙ্গে অ্যাওয়েতে 2টা বাকি, ইংল্যান্ডের সঙ্গে হোমে 2টা বাকি। এই যে আমাদের 7টা টেস্ট ম্যাচ রয়েছে, সেই 7টা টেস্ট ম্যাচ থেকে আমাদের আরও 47
47টা পয়েন্ট প্রয়োজন আমাদের পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্টটা 60%-এ রাখার জন্য। আমাদের এখন 40 রয়েছে, আরও 47 যদি পাই 87 পয়েন্ট আমরা পাবো। 144 পয়েন্ট, 12 টেস্টে 12 গুণন 12 144 পয়েন্টে 87 পয়েন্ট, মানে তখন গিয়ে সেটা হচ্ছে গিয়ে 60% গিয়ে হবে। ফলে 47 পয়েন্টের হিসাবটা হচ্ছে গিয়ে বাংলাদেশের ক্ষেত্রে প্রিটি সিম্পল। সেটা হচ্ছে গিয়ে আমরা 4টা টেস্ট ম্যাচ জিতলে হবে, 4 বারং 48, মানে স্লো ওভারেটে পয়েন্ট কাটা যাবে না কোনো দলেরই, সেটা ধরেই তো আসলে পুরো আলোচনাটা করছি। সো বাংলাদেশের হচ্ছে গিয়ে এই যে অস্ট্রেলিয়ার বাকি টেস্টটা রয়েছে, ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের বিপক্ষে হোমে 2টা টেস্ট এবং সাউথ আফ্রিকার সঙ্গে অ্যাওয়েতে 2টা টেস্ট, এই 60 টেস্টের মধ্যে আমাদের 4টা টেস্ট ম্যাচ জিতলেই আমরা 60% পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট হয়ে যাবে। যদি আমরা 5টা ম্যাচ জিতি তাহলে 69.44%, তখন তার কোনো সংশয়ের জায়গায় ইনফ্যাক্ট থাকবে না। আর 5 নম্বরে এই মুহূর্তে রয়েছে যে ভারত, যারা 10 টেস্টের মধ্যে 5টা জিতেছে, একটা ড্র করেছে, 4টা হেরেছে এবং তাতে তাদের পয়েন্ট হচ্ছে গিয়ে 64, পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট 53.33%। গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে জিতে সেটা 48.15% থেকে বাড়িয়ে 53.33%-এ নিয়ে এসেছে। ইন্ডিয়ার এই সাইকেলটাতে এখনও তাদের আরও 8টা টেস্ট বাকি রয়েছে এবং সেই 96 পয়েন্ট 8 টেস্টের মধ্যে তাদের 66টা পয়েন্ট লাগবে। 8টা টেস্ট বাকি এসেছে কাদের সাথে? শ্রীলঙ্কার সাথে অ্যাওয়েতে একটা টেস্ট বাকি রয়েছে, নিউজিল্যান্ডে অ্যাওয়েতে আরও 2টা টেস্ট বাকি রয়েছে এবং অস্ট্রেলিয়ার সঙ্গে হোমে 5টা টেস্ট ম্যাচ বাকি আছে। এখন নিউজিল্যান্ডের সঙ্গে এবং অস্ট্রেলিয়ার সঙ্গে এই 2টা দল কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষ 3-এর মধ্যে 2টা দল। সো ইন্ডিয়ার কাজটা কিন্তু সহজ নয়। অস্ট্রেলিয়ার সঙ্গে তারা হোমে খেলবে 5টা টেস্ট, সহজ তো আর বিষয়টা হবে না। আর নিউজিল্যান্ডের সঙ্গে অ্যাওয়েতে 2টা টেস্ট ম্যাচ, ওইটাও সহজ হবে না। শ্রীলঙ্কার সঙ্গে যে বাকি টেস্ট ম্যাচটা সেটাই বরং তুলনামূলক একটু সহজ হওয়ার কথা। তারপরও ইন্ডিয়ার এখন এই জায়গাটা থেকে যে আরও তাদের পয়েন্ট পার্সেন্টেজ যেই অ্যাচিভমেন্ট, 6টা ম্যাচ যদি 8 ম্যাচের 7টাই, যেটা আমি বললাম যে বড় টিমের সঙ্গে, তাদের এই 8টা টেস্ট থেকে 66 পয়েন্ট লাগবে 96 পয়েন্টের মধ্যে, যদি সেটা 60% হতে হয়। এবং 66 পয়েন্টটা কীভাবে হতে পারে? এই 8 টেস্টের মধ্যে ভারত যদি 5টা টেস্ট জিতে 5 বারং 60 পয়েন্ট এবং 2টা যদি ড্র করে 4-4 8 পয়েন্ট 68 পয়েন্ট, সেভাবে অন্তত 66 পয়েন্ট ওইটা হতে পারে। অথবা যদি ভারত 6টা টেস্ট ম্যাচ জিতে 6 বারং 72 পয়েন্ট তার পাবে। 6টা টেস্ট ম্যাচ তারা জিতলে হচ্ছে গিয়ে 62.96% হবে, 60টা জিতলে তো 68.52% হবে। তবে তাদের কাজটাও আসলে মোটেই সহজ হবে না। তাহলে আপনি দেখেন যে আমি এই যে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে যেই 9টা দল রয়েছে তার মধ্যে আমি আপনাদের ইকুয়েশন করে বুঝিয়ে দিলাম যে ওয়েস্ট ইন্ডিজ তো আসলে কাগজে কলমেই তাদের সম্ভাবনা শেষ। পাকিস্তানেরও এই হেডিংলি টেস্টের পর মোটামুটি সম্ভাবনা শেষ হয়ে যাওয়ার কথা। ইংল্যান্ড এবং শ্রীলঙ্কারও আসলে খুব রিয়েলিস্টিক চান্স ফাইনালে ওঠার ক্ষেত্রে নাই। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, বাংলাদেশ, ইন্ডিয়া, এই 5টা দলের মধ্যে 2টা দল ফাইনাল খেলবে এবং সেই জায়গাটাতে বাংলাদেশের যেই হিসাবটা, সেই হিসাবটা হচ্ছে গিয়ে শেষ 7টা টেস্টের মধ্যে আমাদের আর 4টা টেস্ট জিততে হবে। ম্যাকাইতে যদি এই টেস্টটা জিততে পারি তাহলে তো হিসাব কথাই নাই। বাংলাদেশ তখন আসলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাটা আমাদের জন্য খুবই খুবই রিয়েলিস্টিক একটা পসিবিলিটির জায়গায় আমরা দাঁড়িয়ে থাকবো বলে আমার কাছে মনে হয়। সো যেই ইকুয়েশনটা আমি দিলাম সেই ইকুয়েশনে আপনার কাছে কি মনে হয়, কোন দলগুলো আসলে সত্যিকার অর্থে, কোন 2টা দল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে বলে আপনার মনে হয়? অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, বাংলাদেশ এবং ভারত, এই 5 দলের মধ্যেই 2টা দল উঠবে। কোন 2টা দল? বাংলাদেশ কি সেই 2টা দলের মধ্যে থাকবে নাকি বলুন তো?